আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গাইজ, সকলে কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর দয়াতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো যাই হোক, এখন সকালবেলায় আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমাদের ডিউটি টাইম, তবুও আপনাদের মাঝে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এটা বলবো যে যে বন্ধুদের, যে দাদাদের, যে ফ্রেন্ডের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে, যাদের মরে গেছে তো যা হোক কিছু করার নাই, কারণ মরতে তো একদিন সকলকেই হবে। যাদের মরে গেছে তাদের জন্য তো দোয়া করতে হবে, দান খয়রাত করতে হবে। আর যাদের দুনিয়াতে পিতা মাতা বেঁচে আছে তাদেরকে যথেষ্টভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। আর স্নেহ মায়া মমতা দিয়ে তাদেরকে আগলে রাখতে হবে। তার মধ্যে কেউ আমাকে কমেন্ট করেছে, কোনো বন্ধু, যে পিতা মাতাকে ভালোবাসবো কী করে, বাবা তো আমাকে একটু ভালোবাসে না, ঝগড়া করছে, এটা করছে, ওটা করছে, এটা বলছে। তো আমি বলবো ওই ফ্রেন্ডকে, ওই বন্ধুকে, যে বন্ধু, ব্যাপারটা হলো যে পিতারা কতটা ভালোবাসে, পিতাটা মায়ের চাইতে বেশি ভালোবাসে, তো ভালোবাসাটা দেখা যায় না পিতাদের। কিভাবে বুঝবেন? এভাবে বুঝতে পারবেন যে পিতারা, মায়েরা যখন কোলে নেয় বাচ্চাকে, তারা কোমর পর্যন্ত নেয়, কারণ আর পিতারা যখন বাচ্চাকে কোলে নেয় তখন কাঁধের উপরে, অর্থাৎ মাথার উপরে নিয়ে নেয়। তো এখান থেকে প্রমাণ হয় যে মায়েরা চায়, আমি যতটুকু দেখেছি দুনিয়া ততটুকু যেন আমার ছেলে মেয়ে দেখে। আর বাবারা চায় আমি যা দেখিনি তার চাইতে যেন বেশি দেখে, যার কারণে সে কোলে না নিয়ে ঘাড়ি নিয়ে নেয় এবং মাথার উপরে করে নেয়। কারণ প্রত্যেকটা বাবা চাই যে আমার ছেলে আমার থেকে ঊর্ধ্বে যাক, আমার থেকে এত দূরে দেখুক, আমার এত স্বপ্ন থাক আমার ছেলের, যে এই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যেন দেখতে পায়। সেই জন্য তারা মাথার উপরে কোলে নেয়, ঘাড়ির উপরে নিয়ে নেয়। তো ওকে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো এক অপরের কাছে শেয়ার করে পাঠিয়ে দেন, আর আমাদের কাছে আসেন, যোগাযোগ করুন। তো ওকে বন্ধুরা, সত্যিকারই অসাধারণ, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন খুবই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ।